ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ, সবাইকে স্বাগতম জানাই আমার আরেকটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আমরা ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া নিয়ে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, অর্থাৎ ভলিউম কি, সারফেস এরিয়া কি, এবং এই ভলিউম সারফেস এরিয়া থেকে এক্সামে কিভাবে আসে আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা ক্লিয়ার করব। এই কনসেপ্টটি আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করবো। যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, নতুন প্রত্যেকটি ক্লাস দেখার পূর্বে প্রতিটি ক্লাসের ডিসক্রিপশনে আমি প্রিভিয়াস ক্লাসেসগুলি আমি দিয়ে দেই, আপনারা গিয়ে দেখতে পারেন। প্রিভিয়াস ক্লাসেস কমপ্লিট করে যদি নতুন ক্লাস দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের ম্যাথসের প্রায় 14টির মতো ক্লাসেস হয়ে গিয়েছে, আরও 4-5টি ক্লাস হবে, ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা রিজনিং, তারপর আমরা ম্যাথস, ইংলিশ অ্যান্ড অন্যান্য সাবজেক্টসগুলি আরম্ভ করব। আমরা যেহেতু আসাম রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে পড়াশোনা করছি, তাই আপনারা কন্টিনিউয়াস ক্লাসেস করেন, কন্টিনিউয়াস স্টাডি করেন, ডেফিনেটলি আপনাদের এক্সামে গিয়ে কনফিডেন্সের সাথে আনসারিং করতে পারবেন, আপনাদের অনেকটা উপকারে আসবে। তো আজকে আমরা ক্লাসটি আরম্ভ করি। আজকে ক্লাসটি হচ্ছে আমাদের ভলিউম অ্যান্ড সারফেস এরিয়ার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু ঘনক এবং আয়তীয় ঘনক এই দুইটি নিয়ে এসেছি। আরও যেমন পিরামিড রয়েছে, তারপর কোন রয়েছে, তারপর প্রিজম রয়েছে, এইভাবে অনেকটা রয়েছে যেগুলি থেকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে পার্টিকুলারলি কম আসে না বললেই চলে। তো এগুলি নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, জাস্ট আয়তীয় গণক অ্যান্ড গণক আমাদের জানলে চলবে। আয়তীয় গণক অ্যান্ড গণক থেকে এক্সামের মধ্যে আসে। তো আজকে আমরা আয়তীয় গণক এবং গণক থেকে 1-2টি অঙ্ক করব এবং বোঝার চেষ্টা করব। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। প্রথমে আমি কিউব নিয়ে এসেছি। কিউব মিনস হচ্ছে ঘনক্ষেত্র, অর্থাৎ ঘনককে কিউব বলা হয়। তো ঘনকের ভলিউম হচ্ছে এ কিউব। এ কিউব কীভাবে দেখতে পাচ্ছেন, যখন আপনি একটি ঘনক তৈরি করবেন তখন তার 3টি সাইড হয়ে যায়, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, তার সাইড 3টি হয়ে গিয়েছে। এইভাবে আমি যখন টোটাল সারফেস এরিয়া, ঘনকের 2টি এরিয়া থেকে ফর্মুলা তৈরি হতে পারে। যদি বলা হয় এই ফ্রন্টকে শুধু ফ্রন্টের সারফেস এরিয়া, তখন কি হবে 4 স্কোয়ার হবে। আর যদি বলা হয় যে পুরাটার সারফেস এরিয়া, তখন কি হবে আপনি 6 স্কোয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলি আলাদা আলাদা করে রেখেছি যাতে আপনাদের কনফিউশন ক্রিয়েট না হয়। তো ভলিউম হচ্ছে আমাদের এ কিউব হচ্ছে আমাদের ভলিউম, আর টোটাল সারফেস এরিয়া হবে 6 স্কোয়ার। 6 স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি আর এই 3টি বাহু 6টি, অর্থাৎ 6 স্কোয়ার আমরা সবাই জানি। আর তারপর হচ্ছে লিটারেল অর্থাৎ পার্শিয়াল সারফেস এরিয়া হবে 4 স্কোয়ার, যে আমরা প্রথম ফ্রন্টে যেগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে 4 স্কোয়ার। আর তারপরে ডায়াগোনাল মিনস হচ্ছে কর্ণ, আমরা লাস্ট ক্লাসের মধ্যে আলোচনা করেছি, কর্ণ হবে এ রুট কিউব। তো এ রুট 3, এগুলি থেকে আমরা অঙ্ক করব। ডায়াগোনাল দিয়ে একটি অঙ্ক নিয়ে এসেছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন। অ্যান্ড কিউব নিয়ে সারফেস এরিয়া থেকে ভলিউম নিয়ে আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি। 2টি এক্সাম্পল আমরা করব, এক্সাম্পলের সাথে সাথে বোঝার চেষ্টা করব। তো এগুলি হচ্ছে 3D শেপ, এগুলি হচ্ছে 3D শেপ। আর 3D শেপের মধ্যে ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া হয়, পেরিমিটার অ্যান্ড এরিয়া হয় না, অর্থাৎ ভলিউম সারফেস এরিয়া হয়। তো আমরা আজকে প্রথম এক্সাম্পলটি শুরু করি। আজকে আমরা চেষ্টা করব যাতে কম সময়ের মধ্যে ক্লাসটি সম্পূর্ণ করার জন্য, অনলি 20-25 মিনিটসের মধ্যে। তো আজকে এই ভলিউম সারফেস এরিয়া থেকে শুধু আমরা কিউব অ্যান্ড আয়তীয় গণক এই দুটি জানবো ভালো করে, এবং এক্সাম্পল 2-3টে করব। দেখি এক্সাম্পল কী দিয়েছে আমাদেরকে। এক্সাম্পল হচ্ছে দ্য সারফেস এরিয়া অফ এ কিউব। একটি কিউবের সারফেস এরিয়া ইজ 486 সেন্টিমিটার স্কোয়ার, বা স্কোয়ার সেন্টিমিটার লেখলেই হবে, এইভাবে হয় স্কোয়ার সেন্টিমিটার। ফাইন্ড ইটস ভলিউম, আমাদের ভলিউম ফাইন্ড আউট করার জন্য বলছে। তো আমাদেরকে কি দিয়েছে, আমাদেরকে সারফেস এরিয়া দিয়েছে। তো আমরা কীভাবে অঙ্ক করব দেখেন, আমি অঙ্কগুলি করি, আপনারা দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সারফেস এরিয়া দিয়েছে, আমরা জানি যে টোটাল সারফেস এরিয়া কী হবে, সারফেস এরিয়া হবে 6 স্কোয়ার। যদি আপনাদেরকে এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হতে পারে, যে বলবেন স্যার আমরা কখন বুঝবো যে সারফেস এরিয়া পার্শিয়াল সারফেস এরিয়া, কখন টোটাল সারফেস এরিয়া। যদি ডাইরেক্টলি সারফেস এরিয়া দিয়ে দেয় তাহলে মনে করবেন টোটাল সারফেস এরিয়া দিয়েছে, আর যদি পার্শিয়ালি দেওয়া হতো তাহলে মেনশন করে দিত যে পার্শিয়ালি সারফেস এরিয়া বা ফ্রন্টের সারফেস এরিয়া বলবে, তখন আপনারা কী করবেন 4 স্কোয়ার দিয়ে করবেন। তো যেহেতু আমাদের ডাইরেক্টলি সারফেস এরিয়া দিয়েছে, অর্থাৎ আমাদের কি হবে 6 স্কোয়ার হবে, অর্থাৎ 6 স্কোয়ার ইকুয়াল টু আমাদের মান কি দিয়েছে 486, অর্থাৎ তার সারফেস এরিয়া দিয়েছে
86, অর্থাৎ 486 হচ্ছে তার সারফেস এরিয়া। এবার আমরা কি করতে হবে, আমাদেরকে আমরা যদি ভলিউম ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদেরকে বাহুর মান, একটি বাহুর মান ফাইন্ড আউট করতে হবে। যখন আমরা একটি বাহুর মান ফাইন্ড আউট করবো তখন আমরা গিয়ে ভলিউম সূত্রে বসিয়ে ভলিউম আমরা বার করতে পারবো। তাই আমাদেরকে বাহু ফাইন্ড আউট করার জন্য আমাদের সূত্রটি ভাঙতে হবে। এই জায়গা থেকে আমরা বাহু ফাইন্ড আউট করবো। কীভাবে করি দেখেন, দেখতে পাচ্ছেন 6 স্কোয়ার আমরা কি করতে পারি, স্কোয়ার ইকুয়াল টু এই জায়গায় 6 and x এর মধ্যে রয়েছে ইন্টু সম্পর্ক, আমরা এই পাশে ইন্টু হলে এই পাশে গিয়ে ডিভাইড হয়ে যায়, আমরা জানি ইকুয়াল টুর এই পাশে যাওয়ার পর তাহলে 6 ডিভাইডেড বা 486 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। তখন আমাদের চলে আসবে কি 6 দিয়ে আমরা যদি কাটাকাটি করি 6 8 jar 48, 6 8 jar হয় 48 এবং 6 1 jar হবে 6, 6 এর মধ্যে 1 টাইম যাবে অর্থাৎ 81 আমাদের চলে এসেছে। 6 দিয়ে 486কে কাটাকাটি করে আমাদের মান এসেছে 81। এখন অবধি পর্যন্ত আমরা আমাদের বাহু ফাইন্ড আউট হয়নি, অর্থাৎ স্কোয়ার ফাইন্ড আউট হয়েছে, এ আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি এ ফাইন্ড আউট করি তাহলে একটু আমি আপনাদেরকে বুঝিয়ে করি, এ ইকুয়াল টু কী হবে √81, আর আমরা সবাই জানি 9 এর স্কোয়ার হচ্ছে 81, তো আমাদের 9 চলে আসবে ইকুয়াল টু 9। অর্থাৎ আমাদের যে কিউবটি দিয়েছে এই কিউবটি হবে কিউবটির বাহু হবে কি, কিউবটির একটি বাহু হবে, আমরা 9 পেয়ে গেছি, অর্থাৎ কিউবটির বাহু হবে 9 আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব, এই আমরা ভলিউম যখন ফাইন্ড আউট করতে যাব তখন আমরা জানি কি, অতএব আবার দেয়ারফর ভলিউম ইকুয়াল টু আমরা জানি কি এ কিউব, ভলিউম ইকুয়াল টু কী হয় এ কিউব, আমরা জানি ভলিউম হচ্ছে এ কিউব। তো আমাদের এর মান হচ্ছে 9 কিউব মিনস কি হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9। তো আমাদের 9 ইন্টু 9 ইন্টু 9 হয়ে গেল। তো আমরা যদি ইন্টু করি তাহলে কি হবে 9 9 যার কী হবে 81 হবে, 81 ইন্টু 9 হবে, আমরা 81 ইন্টু 9 যদি করে নেই 9 1 যার 9 হবে, 9 8 যার 72 হবে, অর্থাৎ আমাদের মান চলে এসেছে ভলিউম ইকুয়াল টু কী হবে 729, অর্থাৎ 2729 সেন্টিমিটার কিউব আমাদের আনসার হবে। এই হচ্ছে আমাদের ভলিউম আমরা ফাইন্ড আউট করেছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা করেছি, একটু এলাবোরেট করে যাতে আপনারা বুঝেন, এইভাবে আমি ব্যাঙ্গে করেছি, আপনারা শর্টকাট করে নেবেন, ডাইরেক্টলি এ কিউব এসেছে আপনারা 9 কিউব করে বসিয়ে দিতে পারেন, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু এলাবোরেটলি করেছি। তারপর আমরা নেক্সট এক্সাম্পলটি সলভ করি। একদম ইজি, জাস্ট ফর্মুলাগুলি মনে রাখতে হবে এবং কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, বাস্তবায়িত করতে হয়, ফর্মুলাগুলির মধ্যে কোয়েশন কীভাবে এনে ফিট করবেন, এই হচ্ছে মেইন কনসেপ্ট। যখন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা ডেফিনেটলি করতে পারবেন। সেকেন্ড আরেকটি এক্সাম্পল দেখছেন, ডায়াগোনাল দিয়ে এসেছে, অর্থাৎ কর্ণ দিয়ে এসেছে। দ্য ডায়াগোনাল অফ এ কিউব, একটি কিউবের একটি গণকের ডায়াগোনাল হচ্ছে 12√3 সেন্টিমিটার। ফাইন্ড ইটস ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। বলছে আমাদেরকে ডায়াগোনাল, একটি কিউবের ডায়াগোনাল হচ্ছে 12√3, ভালো করে বুঝেন। মনে করেন এই একটি কিউব, তেমনটা সুন্দর হয় না, একটি কিউবের ডায়াগোনাল কোন জায়গা থেকে কোন জায়গা হবে, মনে করেন এই পাশ থেকে এই যে তার হচ্ছে ডায়াগোনাল, ওই ডায়াগোনাল মান হচ্ছে বলে দিয়েছে আমাদেরকে কি 12√3। তো আমাদের বলছে কি আমরা ভলিউম অ্যান্ড আমাদের কি করতে হবে, ভলিউম ফাইন্ড আউট করতে হবে এবং আমাদের সারফেস এরিয়া ফাইন্ড আউট করার জন্য বলছে। তো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো দেখি। আমরা জানি ডায়াগোনালের ফর্মুলা কি, আমরা জানি ডায়াগোনাল হচ্ছে a√3, ডায়াগোনাল হচ্ছে কি a√3 ইকুয়াল টু a√3 হচ্ছে ডায়াগোনাল হচ্ছে a√3 ইকুয়াল টু আমাদেরকে কী দিয়েছে 12√3। আমরা জানি এই পাশে যদি ইন্টু সম্পর্ক হয় ওই পাশে কি ডিভাইড হয়ে যায়, তাহলে a√3 এর মধ্যে ইন্টু সম্পর্ক রয়েছে, তাহলে a ইকুয়াল টু কী হবে 12√3 ডিভাইডেড বাই √3। আমরা √3 যদি কাটাকাটি করে যাই তাহলে আমাদের এর মান চলে আসবে 12। দেখতে পাচ্ছেন এর মান আমাদের চলে এসেছে 12। তো আমরা কি করব, এখন আমরা বাহু পেয়ে গিয়েছি, অর্থাৎ 12 পেয়ে গিয়েছি, আমাদের বাহু এ মিনস হচ্ছে বাহু। তো আমরা 12 পেয়ে গিয়েছি, এখন আমরা সারফেস এরিয়া ভলিউম সবটুকু আমরা ফাইন্ড আউট করতে পারবো। প্রথমে আমরা সারফেস এরিয়া ফাইন্ড আউট করে নেই।
আমাদেরকে প্রথমে বলেছে কি ফাইন্ড আউট দ্য ভলিউম। প্রথমে ভলিউম আমরা ফাইন্ড আউট করি। ভলিউম কি? ভলিউম হচ্ছে আমাদের ভলিউম ইকুয়াল টু কি হয় আমাদের এ কিউব। ভলিউম হচ্ছে কি এ কিউব। তো ভলিউম এ কিউব যদি আমাদের হয় তাহলে এ কিউব হবে কি 12 কিউব, অর্থাৎ 12 ইন্টু 12 ইন্টু 12। তো 12 ইন্টু 12 ইন্টু 12 কী হবে? 12 ইন্টু 12 আমরা করি, যদি ইন্টু করি তাহলে কী হবে? 2 2 4 হবে, 2 1 2 2 1 2, 2 প্লাস 2 4 হবে, 1 1 1 1 4 4 হবে, অর্থাৎ আমরা পেয়েছি 144 ইন্টু 12। আবার 144কে আমরা যদি 12 দিয়ে ইন্টু করি, 2 4 8, 2 4 8, 2 1 2, 1 4 1 4, 4 1 4, 1 1 1, 8 12 2 হবে, হাতের 1 হবে, 6 1 7 হবে, 1728, অর্থাৎ আমরা আনসার পেয়েছি 1728 সেন্টিমিটার কিউব। আমরা ভলিউম পেয়ে গিয়েছি 1728 সেন্টিমিটার কিউব, আমরা ভলিউম পেয়ে গিয়েছি। এখন আমাদেরকে কি বলছি? আমাদেরকে সারফেস এরিয়াও ফাইন্ড আউট করার জন্য সাথে বলছে। তো সারফেস এরিয়ার ফর্মুলা কি? আমরা জানি টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6 স্কোয়ার। তো আমাদের টোটাল সারফেস এরিয়া হচ্ছে, অতএব সারফেস এরিয়া সিক্স স্কোয়ার। তো 6 স্কোয়ার কী হবে আমাদের? 6 ইন্টু 12 স্কোয়ার। আর আমরা জানি 12 স্কোয়ার কি? 12 স্কোয়ার হচ্ছে 144। 144 এর সাথে আমরা যদি 6 ইন্টু করে নেই, 1444 এর সাথে যদি আমরা 6 ইন্টু করে নিই তাহলে কি আসবে? 4 6 আর কী হবে? 24 এর 4 হবে, 4 6 24, আর 26 এর 6 হবে, 8 এর 2 হবে, 6 1 6 8 হবে, অর্থাৎ 864। দেখতে পাচ্ছেন আমাদের মান চলে এসেছে 864 সেন্টিমিটার। দেখতে পাচ্ছেন মান এসেছে সারফেস এরিয়া। তো এই হচ্ছে আমরা সারফেস এরিয়া ফাইন্ড আউট করেছি, তারপরে আমরা ভলিউম ফাইন্ড আউট করেছি, আমরা ডায়াগোনাল থেকে প্রথমে বাহু ফাইন্ড আউট করেছি। একদম ইজি, বহুত ইজি একটি অঙ্ক। আপনারা জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে, কীভাবে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে ডায়াগোনাল দিয়ে যদি দেওয়া হয় তাহলে কীভাবে আপনাকে বাহু ফাইন্ড আউট করতে হবে, কীভাবে সারফেস এরিয়া ফাইন্ড আউট করবেন, ভলিউম ফাইন্ড আউট করবেন। তো ফর্মুলাগুলি আপনারা লেখে নেবেন যে ভলিউম হচ্ছে এ কিউব, টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6 স্কোয়ার, অ্যান্ড লিটারেল অর্থাৎ যদি পার্শিয়াল বলা হয় অথবা ফ্রন্টের বলা হয় তখন হবে 4 স্কোয়ার, আর ডায়াগোনাল হচ্ছে a√3। এবং এখন আমরা দেখব কিউবয়েড। কিউবয়েড হচ্ছে আয়তীয় গণক। এই দেখতে পাচ্ছেন, আমরা এখন কিউবয়েড নিয়ে আলোচনা করব, কিউবয়েডের অঙ্ক করব, তারপরে আজকে ক্লাসটি আমাদের সমাপ্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিউবয়েড। কিউবয়েডকে আয়তীয় গণক বলা হয়। তো কিউবয়েডের প্রথম ভলিউম হচ্ছে L ইন্টু B ইন্টু H। আমরা জানি যখন আমরা আয়ত করেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে, আয়তের পরিসীমা আমরা জানি, আর আয়তের ভলিউম আমরা এরিয়া জানি যে L ইন্টু B আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে। আর যেহেতু এই হচ্ছে 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3 ডাইমেনশনাল যখন আমরা বলি অর্থাৎ 3D শেপ, তখন 3D শেপের H এসে যোগ হয়ে যায়, তাই আমরা ভলিউম হচ্ছে L ইন্টু B ইন্টু H, অ্যান্ড টোটাল সারফেস এরিয়া হবে 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH বা HL বলতে পারেন। আর লিটারাল সারফেস এরিয়া হবে 2 ইন্টু LB L প্লাস B ইন্টু H হবে। আর তারপরে ডায়াগোনাল হবে √L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার। এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলাগুলি আপনারা লিখবেন, নোটস করবেন, এগুলি সবসময় কাজে আসবে। আমরা অঙ্ক একটি করি, তখন দেখবেন আমরা কীভাবে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট দ্য ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। এক এক্সাম্পলের মধ্যে আমাদের ভলিউম ফাইন্ড আউট করার জন্য বলছে, সারফেস এরিয়া ফাইন্ড আউট করার জন্য বলছে, অর্থাৎ একটি এক্সাম্পল আমরা যদি সলভ করি তাহলে আমরা ভলিউম ফাইন্ড আউটও করে নেব এবং সারফেস এরিয়াও ফাইন্ড আউট করে নেব। তো ফাইন্ড আউট দ্য ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ এ কিউবয়েড 18 মিটার লং। অর্থাৎ আমরা একটি কিউবয়েড প্রথমে অঙ্কন করি। এই হচ্ছে আমাদের কিউবয়েড। তো আমাদেরকে বলছে কি 18 মিটার লং, এই জায়গা হবে তার লেংথ, অর্থাৎ 18 মিটার এই জায়গায় হবে। তারপরে হচ্ছে 14 মিটার ব্রড, তার ব্রড হচ্ছে 14 মিটার। ব্রড কি হচ্ছে তার এই জায়গাটা, এই পাশটা হচ্ছে তার 14 মিটার।
তারপর বলছে 7 মিটার হাই, এই জায়গাটা হচ্ছে তার হাই, অর্থাৎ এই জায়গা হবে 7 মিটার। এই তো আমাদের কিউবয়েডের সবটুকু পেয়ে গেলাম। এখন আমাদের ফর্মুলার মধ্যে ফিট করব এবং অঙ্ক করব। ফর্মুলা কি? প্রথমে বলছে আমাদেরকে ভলিউম ফাইন্ড আউট করার জন্য। ভলিউম ফর্মুলা কি রয়েছে আমরা জানি, ভলিউম ভলিউম L ইন্টু বি ইন্টু এইচ। তাহলে L ইন্টু বি ইন্টু এইচ কী হবে? L আমাদের 18 ইন্টু বি হচ্ছে আমাদের 14 ইন্টু এইচ হচ্ছে 7। তো আমরা এগুলো ইন্টু করে আমাদের মান বসিয়ে নেই। যদি আমরা 14কে ইন্টু করি, 4 8 যা 32 2 হবে, হাতে 3 হবে, 4 1 যা 4, এই জায়গায় প্লাস করে নেবেন, 8 1 যা 8, এই জায়গায় প্লাস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে প্লাস করেছি। 8 and 4 এ 12 হয়, and 3 এ 15 হয়, অর্থাৎ 15 হয়েছে, আপনারা 5 বসিয়ে দিবেন এই জায়গায়। 1 হাতে রয়েছে, 1 1 যা 1, আর 1 প্লাস করলে 2 হয়ে যাবে, 2 5 8, অর্থাৎ 2 5 2 ইন্টু 7। এখন আমরা 7 ইন্টু করবো, 7 2 যা 14, 14 এর 4 হবে, হাতের 1 হবে, 7 5 যা 35, 35 1 36, 6 হবে, হাতের 3 হবে, 7 2 যা 14 and 3 17 হবে, অর্থাৎ 1764। আপনারা অঙ্কটি করবেন, গুণ হয়েছে কিনা তা বলবেন। অর্থাৎ ভলিউম হচ্ছে আমাদের মিটার কিউব, এই হচ্ছে আমাদের ভলিউম। 1764 হচ্ছে আমাদের মিটার কিউব হচ্ছে ভলিউম। তো আমরা এইভাবে ইন্টু করে করেছি। তারপরে আমরা দেখব, আমি শর্টকাট মেথড ইউজ করেছি, মেবি কোনো কনফিউজ যদি হয় তাহলে আপনারা বিস্তারিতভাবে করবেন। আমরা বিস্তারিতভাবে যদি করি, এই জায়গায় করে দেখতে পারি, যেমন এই অঙ্কটি আমাদের শুদ্ধ হয়েছে কিনা। 18/14 যদি আমরা করি, তাহলে 8 4 যার কী হবে, 32 2 হবে, হাতের 3 হবে, 4 1 যার 4, অর্থাৎ আমাদের 7 হবে, তারপরে 1 1 যার 1 হবে, তারপরে আমরা 8 1 যার 8 হবে, 1 1 যার 1 হবে। দেখতে পাচ্ছেন 2 7 8 15 এর 5 হবে, হাতের 1 হবে, 1 1 যার 1 আর 2 হবে, 2 5 2। তারপরে আমরা যদি 7 দিয়ে ইন্টু করি, 7 দিয়ে তো এই জায়গায় ইন্টু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আবারও ইন্টু করি, আপনাদের দেখিয়ে দিই, 7 2 যার 14 এর 4 হবে, হাতের 1 হবে, 7 5 যার 35, 1 6 হবে, হাতের 3 হবে, 7 2 যার আমাদের 14 3 17 হবে, অর্থাৎ আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে 1764 মিটার কিউব। আপনারা বিস্তারিত করলে পারবেন, শর্টকাট করলেও পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা ভলিউম পেয়ে গেলাম। এখন আমাদেরকে সারফেস এরিয়া ফাইন্ড আউট করতে হবে। সারফেস এরিয়ার ফর্মুলা কি আমরা দেখতে পাচ্ছি, টোটাল সারফেস এরিয়া হচ্ছে, অতএব টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH বলতে পারেন, অথবা HL বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া ফাইন্ড আউট করার ফর্মুলা। ফর্মুলার মধ্যে আমরা বসিয়ে দিই, 2 আমাদের ফর্মুলার 2 রয়েছে, আমরা বসিয়ে দিলাম। তারপরে L ইন্টু বি, L কি আমাদের 18 ইন্টু বি হচ্ছে 14, প্লাস ফর্মুলার প্লাসের চিহ্ন, বি হচ্ছে আমাদের 14, এইচ হচ্ছে আমাদের 7, প্লাস হচ্ছে ফর্মুলার প্লাস, তারপরে L হচ্ছে আমাদের 18 এন এইচ হচ্ছে আমাদের 7। এই হচ্ছে আমাদের ফর্মুলার সবটুকু। তো আপনারা কি করবেন, আপনারা সবটুকু ইন্টু করে এই জায়গায় মান বসিয়ে আমাকে বলবেন যে স্যার মান এতটুকু এসেছে। আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো আজকের ক্লাসের মধ্যে আমরা ইন্টারেস্টেড গণক এবং আয়তীয় গণক থেকে অঙ্ক শিখেছি, কিভাবে ফাইন্ড আউট করতে হয় ভলিউম, কিভাবে ফাইন্ড আউট করতে হয়, খুঁজে বার করতে হয় সারফেস এরিয়া কি, লিটারাল সারফেস এরিয়া কি আমরা শিখেছি। এবং তারপরে আমরা দেখেছি ডায়াগোনাল থেকে কিভাবে আমরা ভলিউম এন্ড সারফেস এরিয়াগুলি কীভাবে ফাইন্ড আউট করতে পারি, তাও আমরা শিখেছি। 3টির মতো অঙ্ক করেছি, এবং সাথে আমরা আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হয়েছে আমাদের ভলিউম এন্ড সারফেস এরিয়ার এই চ্যাপ্টার থেকে। তো আশা করি আপনাদের এই চ্যাপ্টারটি ভালো লেগেছে, এই ক্লাসটি ভালো লেগেছে। এই চ্যাপ্টারের মধ্যে আরও রয়েছে, যেমন অনেকে বলবেন স্যার এই চ্যাপ্টারটি এত শর্ট কেন। এই চ্যাপ্টারের মধ্যে যেমন কোণ রয়েছে, আমি বলেছি, পিরামিড রয়েছে, প্রিজম রয়েছে, আরও অন্যান্য থাকতে পারে। তো এর বাদে রুম রয়েছে, এগুলি এক্সামের মধ্যে কমই আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আয়তীয় গণক অর্থাৎ কিউবয়েড অ্যান্ড কিউব থেকে আসে, গণক থেকে আসে। এই জন্য এই দুইটি নিয়ে আলোচনা করলাম। এই দুটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আপনারা সবাই ভালো করে শিখবেন। বেশিটা শেখার থেকে আমাদের কম কোয়ালিটিপূর্ণ শেখা ভালো, যেগুলি আমাদের ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, এবং এক্সামের মধ্যে প্রায় সময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে এসেছে। তো আপনারা যারা কন্টিনিউয়াসলি
স্টাডি করছেন আপনারা স্টাডি করেন। আমরা আরও 1-2 দিনের মধ্যে আমরা ম্যাথস কভার করে নেব। আজকের বিকাল অবধি পর্যন্ত আরেকটি ক্লাস যদি হয়ে যায় তাহলে আরও একটি ক্লাস বা 2টি ক্লাস হবে, তারপরে আমাদের ম্যাথসের সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আমরা ইংলিশ অথবা রিজনিং শুরু করব, রিজনিং শুরু করে নেব। তারপরে 3-4 দিনের মধ্যে রিজনিংও শেষ হয়ে যাবে। এইভাবে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট সিলেবাস আমরা কভার করব। আর যখনও আপনারা সঠিক পন্থায় সঠিক ম্যানারে আপনারা যখন সিলেবাস কভার করে স্টাডি করবেন আর অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস টপিকগুলি সলভ করবেন, ডেফিনেটলি এক্সামে গিয়ে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর যখন ভালো মার্কস ক্যারি করবে মেরিট লিস্টে নাম আসবে এবং ডেফিনেটলি জব হয়ে যাবে। তো যে বা যারা আপনারা ক্লাস ওয়াচ করছেন আপনাদের সবাইকে বলবো আপনারা আমার ক্লাসটি লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান যদি কমেন্ট হয়ে থাকে, এবং আপনারা যদি ডাউট অ্যান্ড কোয়ারি থেকে থাকে, কোয়েশন থেকে থাকে আপনারা কমেন্টে বলতে পারেন। হোমওয়ার্ক আপনারা কমেন্টে করে দিয়ে দিবেন, যেমন আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এই জায়গায় আপনারা বলবেন কী অ্যান্সার আসবে। তারপর আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের অনেক রিলেটিভস রয়েছেন, ওনাদের মধ্যে যে বা যারা স্টাডি করছেন আপনারা কী করতে পারেন, আমার ক্লাসে শেয়ার করতে পারেন। অনেক রয়েছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, কিভাবে ক্লাস করবেন, কিভাবে স্টাডি করবেন, এখনও এনাফ সময় রয়েছে হাতের মধ্যে। আমি মনে করি যে কোনো একটি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য অনলি 1 মান্থ ইজ এনাফ। 1 মাস যদি ভালো করে স্টাডি করেন, দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে মিনিমাম 8 to 10 আওয়ার্স যদি স্টাডি করেন তাহলে ডেফিনেটলি যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি ক্র্যাক করতে পারবেন। এই হচ্ছে আমার ওভার কনফিডেন্স না, আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, কেননা আমি অনেকটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার পর আপনাদেরকে এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদেরকে বলছি। তো আপনারা স্টাডি করেন এবং আপনাদের কোনো ডাউট থেকে থাকে, যে কোনো এক্সট্রা যদি কোনো কোয়ারি থেকে থাকে আপনারা আমাকে কোয়েশন করতে পারেন। এবং প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্ট অ্যান্ড প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্ট দিয়ে থাকি, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন প্রতিটি ক্লাস, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে থাকি। পার্টিকুলারলি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই জয়েন করবেন। কেননা আমি ইংলিশের অনেকটা পিডিএফ তৈরি করেছি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ যেগুলি নিয়ে আপনাদেরকে প্রোভাইড করব গ্রুপের মধ্যে। যখন ইংলিশের সিলেবাস কভার হয়ে যাবে উইদিন 1 উইকের মধ্যে পেয়ে যাবেন, তাই আপনারা গ্রুপের মধ্যে জয়েন করবেন, নোটস পেয়ে যাবেন। এবং এসএসটি জেনারেল নলেজের জন্য আমি এনাফ নোটস আপনাদেরকে শেয়ার করেছি, আরও প্রয়োজন হলে শেয়ার করব। এবং রিজনিংয়ের জন্য আপনাদেরকে নোটস আমি শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।